হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নবী ইসমাঈলকে রাতের স্বপ্নের কথা বলেন। সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, রাতে যা দেখছেন, যে খ্বাব স্বপ্ন দেখেছেন, আল্লাহর হুকুম আপনাকে যেভাবে দিয়েছেন, আমি প্রস্তুত আপনার হুকুম আপনি বাস্তবায়ন করেন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য হযরত ইব্রাহিম প্রস্তুত গ্রহণ করলেন। সন্তান রাজি হয়ে গেলেন। এক নম্বর পরীক্ষা ছিল হযরত ইব্রাহিমের আগুনের কুণ্ডার ভিতরে, আগুনের অগ্নি শিখার ভিতরে নমরুদ ফেলানোর এক পরীক্ষা ছিল। গত জুমায় আমি আপনাদেরকে শোনাইয়েছি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা করলেন, সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। পরীক্ষা কত বড় পরীক্ষা! ইসমাঈলকে সঙ্গে করে সাজায়া গুছাইয়া ইসমাঈলকে হযরত ইব্রাহিম মিনার উদ্দেশ্যে রওনা করেছেন। যারা হাদিসের যদি এখানে কেউ থেকে থাকে, মিনায় অবস্থান করা লাগে, ওই দিন ওখানে কুরবানি করা লাগে। মিনায় নিয়ে গেল। ওদিকে শয়তানের গায়ে জ্বালা পড়া। শয়তান ইবলিস ইসমাঈলের আম্মার কাছে বলে, তুমি কি জানোনি তোমার সন্তান ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় লয়ে যায়? তখন বলে, হ্যাঁ আমি জানি, আমার সন্তানের উপরে আল্লাহর হুকুম আছে কুরবানি করার জন্য, বাস্তবায়নের জন্য তাকে নিয়ে যায় মিনায়। ওখানে ঠাই পায় না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে থাকে। মুসলমান, ধোঁকা যখন দেয়, বলে, ইসমাঈল তোমাকে কোথায় লয়ে যায় হযরত ইব্রাহিম, তুমি কি জানোনি? বলছে, হ্যাঁ আমি জানি, আমার আব্বাজান আমাকে তিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহর রিযাবন্দি হাসিলের উদ্দেশ্যে আমাকে মিনায় কুরবানি করার জন্য হয়ে যায়। তখন ডাকতে বলে, আব্বাজান আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। মুসলমান, এখনো পর্যন্ত যিনারা হাজী সাহেব আছেন সেখানে মিনায় মুজদালিফায় যখন যায়, শয়তানকে ঢেল মারার কথা রয়েছে, ঢিল মারা হয়, শয়তান বিতাড়িত করা হয় অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في
الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন আওয়াজ দিয়ে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিলহজ মাসের প্রথম জুমায় মালিক দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে গুনাহের আসবাব থেকে ফারিগ করে গুনাহের পরিবেশ ত্যাগ করে নেকির পরিবেশে মালিক আমাদেরকে আগে ভাগে কবুল করেছেন মহামুনিবের দরবারে পাক-পরওয়ানের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান পাক-পরওয়ানের আলম আমাকে আপনাকে গুনাহের কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজের সঙ্গে জুড়ে রাখছেন জোড়ায়া দিয়েছেন এর মতো বড় ধরনের কোন চাওয়া পাওয়া আল্লাহর কাছে আর একটাই হতে পারে আল্লাহ সবসময় চায় বান্দা নেকির কাজে দাবিত হোক বান্দা নেকির কাজে তার সময়টাকে তার শ্রমটাকে সব কিছু যেন আমি চাই হয় লিল্লাহি তান অর্থাৎ আল্লাহ চাই আল্লাহ যা চাইবে আমরা তাই করব
এর নাম হচ্ছে বান্দা, বান্দার থেকে বান্দা গোলাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন যে বিধান দিয়েছেন সেই বিধানকে লক্ষ্য করে ওই বিধানের পালনার্থে যে চেষ্টা করা, এই চেষ্টাটাই আমার আল্লাহ বান্দার উপরে রাজি ও খুশি হয়ে যায়। খলিল যেটা আল্লাহ চায় সেইটা খলিল অর্থাৎ বন্ধুতে সেইটা করে। তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিব আমার আপনার নবী, জান্নাতের সরদার, দুনো জাহানের মালিক যিনি, আগাইয়ামদের তাজদারে মদিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাবিবে কিবরিয়া সম্পর্কে বলা হয়েছে আমার নবী হচ্ছে হাবিব। হাবিব আমার মালিক, হাবিব যা চাই আমার মালিক আমার আল্লাহ তাই দেয়। খলিল আল্লাহ যা করতে বলবেন, যা চাইবেন খলিল সেইটাকে বরণ করে করার জন্য সেটাকে প্রস্তুত গ্রহণ করবে। আর হাবিব তার মন যেটা চাইবে আমার আল্লাহ সেইটা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসে, যখন বাপের সঙ্গে চলাফেরার মতন বয়স হলো, রিওয়ায়াতে এসেছে 7 আছে, 9 আছে, 11, 12, 16 এরকম রিওয়ায়াতগুলো আছে। বাপের সঙ্গে চলতে পারে নিজেই, এরকম একটা বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলেন, আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটাকে তুমি আমার রাস্তায় কুরবান করে দাও। কোন জিনিস? প্রিয় জিনিস। যিনি প্রিয়জন হয়, প্রয়োজন নয়, প্রিয়জনকে স্বয়ং কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ হচ্ছে প্রিয়জন। তিনি যা করতে চাচ্ছেন, যেটা চাইতেছেন, উনি সেইটাকে বাস্তবায়নের জন্য হাল হারাতে চেষ্টা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, খ্বাব দেখাইলেন। নবীদের স্বপ্ন ওহী কি বলা হয়? ওহী বলা হয়। নবীদের স্বপ্ন মিথ্যা যায় না, মিথ্যা হয় না। নবীদেরকে আমার আল্লাহ যা দেখান ওইটাই হচ্ছে তার জন্য ওহী। সেই অনুপাতে কাজ করতে হয়। এমন একটা বয়সে সন্তান দান করলেন, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা উজাড় করে দিয়েছে, এত আকর্ষণ, এত আকর্ষিত যে ইসমাঈলের প্রতি আমার আল্লাহ চাইতেছে তোমার মনকে পরীক্ষা করতেছে। ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসছো নাকি তোমার সন্তানকে তুমি ভালোবাসছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর রাস্তায় 100 উট কুরবান করে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না। স্বপ্ন দেখছে, স্বপ্নের তাবির ব্যাখ্যা দরকার নাই। ঘুম থেকে উঠেই কি করছে? আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। প্রথম দিন চলে যায়, আমার দ্বিতীয় দিনে আবার 100 উট কুরবান করে দেয়। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে। এরপরে তৃতীয় দিনে এসে আর কোন ফুলকাই না, আপনার বুঝতে আর বাকি থাকে না। আল্লাহ আমার
কাছে কি চাইতেছে, যেটা চাইতেছে সেই আয়াতগুলো আমার আল্লাহ নাযিল করে বুঝায়া দিচ্ছে। ইসমাঈলকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, বাজান আমি স্বপ্ন দেখেছি রাতে আমি কুরবানি করতেছি। দেখেন সন্তানকে বলতেছে, যার সম্পর্কে ওহী আসতেছে স্বপ্নের মাধ্যমে, সেই কথা সন্তানের সঙ্গে শেয়ার করতেছে, পরামর্শ করতেছে, আলোচনা করতেছে। বাজান আমি তো রাতে স্বপ্ন দেখেছি, আল্লাহর রাস্তায় আল্লাহ প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছে। আমি সকালে 100, পরের দিনও 100 উট কুরবানি করে দিয়েছি। তারপরে তৃতীয় দিনও আমাকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইতেছে। আমি বুঝছি আমাকে স্বপ্ন দেখাইছে, মাল কুরবানি দিলে হবে না। আমি উট কুরবানি দিয়েছি, এই উট কুরবানির কথা আমার আল্লাহ বলে নাই। বাজার আমি 100 উট কুরবানি দিলাম, কোন কাজে আসতেছে না। আবার দ্বিতীয় দিন আমাকে স্বপ্ন দেখায়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় তুমি কুরবানি দিয়ে দাও। আবার দ্বিতীয় দিনে আমি 100 উট কুরবানি দিয়ে দিলাম। তৃতীয় দিন দেওয়ার পরেও আমাকে তৃতীয় দিনে আবারও স্বপ্ন দেখায়, প্রিয় বস্তু কুরবানি করতে বলেছেন। তখন সন্তান ইসমাঈল বোঝে। 7 বছরের সন্তানদেরকে এখন আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদের সব কিছু বলে দেয় কিনা? বলে দিতে পারে মুসলমান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলতেছেন, আব্বাজান আমি স্বপ্ন দেখেছি আমার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার কথা হুকুম এসেছে। যে ইসমাঈলের জন্য, যে সন্তানের জন্য ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই কথাটা সূরা সাফফাতের মধ্যে আমার আল্লাহ বয়ান করে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর আগের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি। আল্লাহর কাছে কিভাবে পয়গম্বররা কিভাবে চেয়েছেন, সেই চাওয়ার ধরনটা বলিয়ে দিয়েছেন আমার আল্লাহ। বলতেছেন, সে বলল আমি এবার আমার মালিকের দিকে বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথ পরিচালিত করেন। দোয়া করতেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইসমাঈলকে নিয়ে বের হয়ে গিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার পুত্র, তুমি সন্তান তুমি দান করো। আল্লাহর কাছে চাইছে নিজের সব কিছু উজাড় করে দেয়া। দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককারদের মধ্য থেকে একটা সুসন্তান, নেক সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। দেখেন নেককার আবার ভালোর উপরে ভালো, অর্থাৎ আলোর উপরে আলো, প্রকাশের উপরে প্রকাশিত হচ্ছে। যে এমন সন্তান আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে নেককারদের মধ্য থেকে এমন একটা সুপুত্র, নেককার পুত্র তুমি আমাকে দান করো। দোয়া করছেন আল্লাহর কাছে। এরপরে আমার আল্লাহ বলতেছেন,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সুসংবাদ দিলাম। যে সন্তান, এই সন্তান এত ধৈর্যশীল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতেছেন যে আব্বাজান আমি তোমাকে কুরবানি দিতে নিয়ে যাব, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা পিতা ইসমাঈলকে বলতেছে, আর ইসমাঈল বলতেছে আব্বাজান আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছেন সেইটাকে আপনি বাস্তবায়ন করেন, আমি রেডি আছি। যেরকম সুবহানাল্লাহ। এখন কি সম্ভবত না? ওই দোয়ার ফসল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করেছেন, এই দোয়ার ফসল হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নবী ইসমাঈলকে রাতের স্বপ্নের কথা বলেন। সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলতেছেন আব্বাজান রাতে যা দেখছেন, যে খ্বাব স্বপ্ন দেখেছেন, আল্লাহর হুকুম আপনাকে যেভাবে দিয়েছেন আমি প্রস্তুত আপনার হুকুম আপনি বাস্তবায়ন করেন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য হযরত ইব্রাহিম প্রস্তুত গ্রহণ করলেন। সন্তান রাজি হয়ে গেলেন। এক নম্বর পরীক্ষা ছিল হযরত ইব্রাহিমের আগুনের কুণ্ডার ভিতরে, আগুনের অগ্নি শিখার ভিতরে নমরুদ ফেলানোর এক পরীক্ষা ছিল। গত জুমায় আমি আপনাদেরকে শুনাইয়েছি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা করলেন, সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। পরীক্ষা কত বড় পরীক্ষা! ইসমাঈলকে সঙ্গে করে সাজায়া গুছাইয়া ইসমাঈলকে হযরত ইব্রাহিম মিনার উদ্দেশ্যে রওনা করেছেন। যারা হাদিসের যদি এখানে কেউ থেকে দেখে মিনায় অবস্থান করা লাগে, ওই দিন ওখানে কুরবানি করা লাগে। মিনায় নিয়ে গেলেন। ওদিকে শয়তানের গায়ে জ্বালা পড়া। শয়তান ইবলিস ইসমাঈলের আম্মার কাছে বলে, তুমি কি জানোনি তোমার সন্তান ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় লয়ে যায়? তখন বলে হ্যাঁ আমি জানি, আমার সন্তানের উপরে আল্লাহর হুকুম আছে কুরবানি করার জন্য, বাস্তবায়নের জন্য তাকে নিয়ে যায় মিনায়। ওখানে ঠাই পায় না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে থাকে। মুসলমান ধোঁকা যখন দেয়, বলে ইসমাঈল তোমাকে কোথায় লয়ে যায় হযরত ইব্রাহিম, তুমি কি জানোনি? বলছে হ্যাঁ আমি জানি, আমার আব্বা জান আমাকে তিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহর রিযাবন্দি হাসিলের উদ্দেশ্যে আমাকে মিনায় কুরবানি করার জন্য লয়ে যায়। তখন ডাকতে বলে আব্বা জান আমাকে শয়তান ওয়াসওয়াসা দেন। মুসলমান এখনো পর্যন্ত যিনারা হাজী সাহেব আছেন সেখানে মিনায় মুজদালিফায় যখন যায়, শয়তানকে ঢেল মারার কথা রয়েছে, ঢিল মারা হয়, শয়তান বিতাড়িত করা হয়। অনেক হাজী সাহেব বাবাজিরা আছেন, তারা আবেগ আপ্লুত হয়ে নিজের জুতা পর্যন্ত মিনার থেকে আনে নাকি সব জুতাগুলো আরামে আপ্লুত রাখতে পারে নাই। সেখানে নিজের জুতা পর্যন্ত সেখানে ফিকে মারে। শয়তান তারাই এক এক করে সাতবার ধোঁকা দেয়। সাতটা কঙ্কর মারার হুকুম এসেছে হাজী সাহেবদের হজের মাকামের মধ্যে, হজের হুকুমের মধ্যে রয়েছে কঙ্কর মারা।
মুসলমান ভালো করে বুঝতে হবে, শয়তান আমাকে ধোঁকা দিবেন না, কুরবানি করার দরকার নাই। তুই এই বছর অনেক দিন আদায়ের মধ্যে পড়ে আছেন এরকম মহিলাদের সঙ্গে, পাড়ার ভাইদের সঙ্গে আলোচনা করতে থাকে, আমি এবছর কুরবানি দিব না, অনেক টাকা আমি ঋণ রয়েছি। দেখা যায় হিসাব করলে দেখা যায় সে যে ঋণ রয়েছে তার থেকে উদ্বৃত্ত টাকা অন্য বাড়ি রয়েছে। আছে কিনা? আছে কিনা রে মুসলমান? কুরবানি দেওয়ার সময় যখন এসে যায় তখন ও সহস্র বের করতে থাকে, মাসালা বের করতে থাকে, বলতে থাকে, হুজুর আজ সকালে আমার কাছে একজন জিজ্ঞাসা করতেছে, ভাই কুরবানি দিতে গেলে দিনাদায়ী থাকলে কি কোনো অসুবিধা আছে? আমার কাছে আজকে জিজ্ঞাসা করতেছে, আমি এখনো বাড়ি ঢুকে পারি নাই রে মুসলমান। আমার কাছে যখন জিজ্ঞাসা করছে আমি বলছি তোমার দিনাদায়ী থাকলেও তুমি আগে কুরবানি দিয়ে দাও। আছে না এরকম? রমজান মাসে রোজা থাকার সময় যখন আসে, রমজানের বিধান যখন চলে আসে, রমজান মাস যখন চলে আসেন তখন দেখবেন এক শ্রেণীর লোক আছে বলে, হুজুর আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার পেটে আলসার গ্যাস হয়েছে, আছে নাকি? আছে না মুসলমান? আমার ফ্যামিলির কথা বলি, তাকে কতবার আমি বলছি তুমি যে অসুস্থ, তোমার যে ঔষধ তোমার উপরে প্রয়োগ করতেছে ডাক্তার লিখেছেন, তুমি রোজা থেকো না, আমি তোমার যে ফিদিয়া আসবে দৈনন্দিন ফিদিয়ার টাকা আমি মাদ্রাসায় ইতিমের ফান্ডে আমি জমা করে দিব। আমি নিজের কথা শুনে নাই, আমি লোক দিয়ে বলেছে বাবা আমার আহারি, সে বলছিল আমি রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়া, আমি ফজরের রোজা ছাড়বো না। ও মুসলমান, আমার সেই ফ্যামিলি আমি আল্লাহর কাছে যখন চাইলাম, আপনারাও জানেন আল্লাহর কাছে কত কান্না করছি রমজান মাসে। এক সপ্তাহ আগে আমি তখন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, টেস্ট দিয়েছেন, আল্লাহর ফজল ও করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের যে রোগ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। দিতে পারেন কে? আমার আল্লাহ দেন। বান্দার পরীক্ষা শুরু, আমার আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল বলতেছে আব্বা জান টেনশনের দরকার নাই, আল্লাহ যে হুকুম দিয়েছেন আপনি হুকুম বাস্তবায়নের জন্য সামনে অগ্রসর হন। আপনি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, কুরবানি হয়ে যায় আব্বা জান, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে আপনি পেয়ে যাবেন। মুসলমান, যখন অর্থ চলে যায় তখন বিপদ, তখন আপনার পেরেশান, যখন রোগ এসে যায় যখন পেরেশান, সদরে জামি ইখতিয়ার করে আল্লাহর কাছে যদি চান আমার আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা রে মুসলমান? পারেন আল্লাহ পারেন। কুরবানি এসে গিয়েছে, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন নিয়ে যান তখন শয়তানে ধোঁকা দেয়, কঙ্কর মারার হুকুম বিধান চলে আসলো, কঙ্কর মেরে দেওয়া হলো, শয়তানও সেখানে জায়গা পাইলাম। যখন মিনায় নিয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সূরা দিয়া যখন জোয়ার জন্য কুরবানির জন্য যখন সময় দিয়েছেন, ও মুসলমান সংক্ষেপে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শোয়াবেন তখন ইসমাঈল বলতেছে আব্বা জান আমি আপনার সন্তান,
মুসলমান, আমার চেহারার দিকে আপনি যখন তাকাইবেন আপনার চোখে পানি আসবে, আমার উপরে আপনার মহব্বত আকর্ষণে আকর্ষিত হবেন, আপনার দুইটা চোখ আপনি বেঁধে নেন। ও মুসলমান, আবার বলেন আব্বাজান, আপনি যখন ছুরি চালাইবেন আমার হাত পা নাড়াচাড়া দিবে, আপনার গায়ে লাগবে, আপনি ভালোভাবে ছুরিটা চালাইতে পারবেন না, আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, আল্লাহ খুশি হয়ে যাবেন। এজন্য সুন্দর করে আমার পা হাত পাটা সুন্দর করে বেঁধে নিবেন, তারপরে আপনি ছুরি চালাই নিবেন। ও মুসলমান, কার্যক্রম শুরু হয়ে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দেন, আমার আল্লাহ হযরতে জিবরিলকে পাঠিয়ে দেন। হযরতে জিবরিল আমিন তাকবীর দিতে দিতে যখন ইসমাঈলের কাছে যখন চলে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, শেষের বাক্য দুইটা যখন ইসমাঈলকে ডাক দিয়া জান্নাতি বকরি নিয়া, জান্নাতি দুম্বা নিয়া, পশু নিয়া যখন শরীর তলে দিয়া দিল, মুসলমান এই ছুরি এমন ভাবে চালাই ইব্রাহিম কাটে না, এত মেহনত করতেছেন, আর যখন এই ছুরি ইসমাঈলের গলা পশম পর্যন্ত কাটে না, মুসলমান বুঝে নেওয়া দরকার, যখন জান্নাতি পশু বা জান্নাতি বকরি নিয়ে আসা হলো, যখন রক্ত ফিনকে দিয়ে হযরতে ইব্রাহিমের শরীরে লেগে গেল, বুঝতে পারছে জবাই হয়ে গেছে, তখন ছুরিটা টান দিয়ে তেলে মারছে, একটা পাথর উপরে পড়ার কারণে পাথরটা কেটে দুই খণ্ড হয়ে যায়, হযরতে ইসমাঈলের এই চামড়া মুবারক কেটে না। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরিলের মুখভাষ্য অনুযায়ী চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শেষ বাক্যগুলো হযরতে ইসমাঈল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি মালিকের, আমি হামদ এবং শুকরিয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করলাম। আসেন এরকম, এই জন্য কুরবানি করতে হবে যাদের উপরে কুরবানি ওয়াজিব। ওই দিনের ভিতরে 3 দিন, 3 দিনের মধ্যে যাকাতের নিসাব যে পরিমাণের কথা বলা হয়েছিল ৭৫ অথবা ৮৫ অথবা ৯৫,০০০ টাকা, ওই দিন যদি আপনার কাছে যদি গচ্ছিত থাকে, ওই 3 দিনের যদি মালিক হন, কোনো দিনাদারিত নাই, কোন সুইদে কারবারের ভিতরে আপনি জড়িত নাই, যদিও টাকা লাগায়া দেন, ওই টাকা যদি অত টাকা পরিমাণ যদি আপনার কাছে যদি না থাকে, অন্যর কাছে থাকে, তারপরও আপনার উপরে কুরবানি ওয়াজিব। বুঝেছেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন সাহাবাদেরকে বলেন কুরবানি করো। আজওয়া রাসূলুল্লাহ যখন কুরবানির কথা বললেন, সাহাবায়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি আবার কি? বলতেছেন আল্লাহর পয়গম্বর বলেন কুরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি। এজন্য কুরবানি করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরীক্ষা, জন্য অনেকে চিন্তা করে, আমরা যে চিন্তা করি আমার আপনার ফ্যামিলি 7 জন বা 10 জন আছে, 10 জনের উপরে কুরবানি ওয়াজিব। একই সংসারে থাক, একই সংসারে কেউ আপনার আলাদা তহবিল রয়েছে, আলাদা ফান্ড রয়েছে, এই ফান্ড থাকার কারণে আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, আপনি কুরবানি দিবেন না? কুরবানি আছে, কুরবানি দিতেই হবে। যে মালটা জীবনে কোনোদিন শোক আছে, শোক করে রাখছেন, জীবনে কোনদিন ব্যবহার করেন নাই, ওটা আপনার হিসাব করতে হবে।
সব হিসাব করে আপনার কুরবানি দিতে হবে। 5 খান জমি আছে, আমার 1 খান জমি দান আমার কোনোটাই লাগে না, 1 খান দামেই যথেষ্ট। এখন তো মূলা গেছে, হিসাব করে দেখেন ওই জমি সহ ধান আপনি পেয়েছেন, আপনার কি করবেন? কুরবানি দিবেন না? হিসাব করে হিসাব লাগাইয়া আপনার কুরবানি। একজন মুসাল্লি, আমার মহল্লার কোন মুসাল্লির হয়তো একজন ফ্যামিলি বাদ যাবে না যে কুরবানি ওয়াজিব হয় না, কুরবানি সবাই দিতে হবে। এজন্য অর্থের ত্যাগ, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম কি ত্যাগের পরে সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায়, আমরা অর্থ কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত মাংস এগুলো কিছু খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের হাল দেখে, অন্তরের হালাত দেখে। সব আমরা খাইব, অন্তরের কলবের হালাতটা আমার আল্লাহ দেখবেন। যার অবস্থা ভালো তার কুরবানি আল্লাহ গ্রহণ করে নেবে। যার অবস্থাটা পরিবর্তন পরিষ্কার না, তাহারাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানির ইতিহাস জেনে কুরবানি করার মতন সেই আহাম্মিয়াত অন্তরের ভিতরে পয়দা করে দিন, আমিন। আর এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে জিকিরের আওয়াজ দিবেন, জিকির বেশি বেশি করবেন, বেশি বেশি করে নেক আমল করবেন। এইভাবে প্রতিদিনের রোজার কথা আছে, যদি প্রতিদিন যদি না রাখতে পারে তাহলে ঈদের আগের যে 2 দিন আছে ওই 2 দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ঈদের দিন যে হাদিস কালা পড়ছি, ঈদের আগের দিন রাত্রে ওই রাত্রে যে ইবাদত করলে যদি মানুষ মারা যায়, সমস্ত মানুষ মারা গেল, যে ব্যক্তি ওই ঈদের রাতে ইবাদত করলো, আল্লাহর কাছে চাইলো, তার কাউকে আল্লাহ তরুদা